Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব 25শে ফেব্রুয়ারি 2021 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি। তোমরা যারা এখনো পর্যন্ত WBPSC সাবস্ক্রিপশন করোনি তারা যদি প্রয়োজনীয়তা বোধ করো অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রিপশনে কানেক্টেড থাকতে পারো। এই যে পার্টিকুলার ভিডিওগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে সেখানে তোমাদেরকে কন্টিনিউ বেসিসে আমরা ট্রাই করে চলেছি তোমাদের এক্সামের জন্য ভালোভাবে প্রিপেয়ার করতে। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অলরেডি এখানে তোমাদের সাথে চালু হয়ে গেছে। সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো। ডিফারেন্ট স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো। ইচ অ্যান্ড এভরি স্কলারশিপের মাধ্যমে তোমরা এখানে আমাদের থেকে পেয়ে যেতে পারো ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশন, এবং যাদের মনে হচ্ছে সাবস্ক্রিপশন ভীষণ জরুরি তারা আমাদের সাথে কানেক্টেড থাকো সাবস্ক্রিপশনের মাধ্যমে। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকটি ক্লাস দেখতে পারবে এবং লাইভ রেকর্ডেড প্রত্যেকটা সেশন তোমরা দেখতে পারবে। একটি সাবস্ক্রিপশন করে নিলেই এক্সিস্টিং এবং প্রিভিয়াস রেকর্ডেড সব কিছু তোমাদের কাছে চলে আসবে। আজকের স্লাইড অফ দি ডে আমরা একটু আলোচনা করে নিই। সো এখানে কি লঞ্চ করা হয়েছে, কিসের জন্য? টু এক্সপ্যান্ড ইমিউনাইজেশন কাভারেজ অ্যাক্রস দি কান্ট্রি। এবং এইখানে কি নিয়ে কথা বলা হচ্ছে যাতে চিলড্রেন, প্রেগনেন্ট উইমেনদের যারা মিস করেছে তাদের ভ্যাকসিন ডোজ ডিউরিং দি কোভিড-19 প্যান্ডেমিক। কার্বন ফুটপ্রিন্ট কালকে আমরা পড়েছিলাম এবং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। এই কার্বন ফুটপ্রিন্ট কাকে বলে? সেকেন্ড এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2021 শিডিউল টু বি হেল্ড ইন ওয়্যার, কোথায়? Dash has conducted 2 successful launches of vertical launch, short range, surface to air missile. আমাদের পরীক্ষাতে কিন্তু VLSRS AM এর ফুল ফর্মটি জানতে পারে। তো ভার্টিক্যাল লঞ্চ, শর্ট রেঞ্জ, সারফেস টু এয়ার মিসাইল। Dash government plans to develop Jewar Airport as Asia's biggest airport with 6 runway. তো কোথাকার গভর্নমেন্ট প্ল্যান করেছে ডেভেলপ করবে জেওয়ার এয়ারপোর্ট, এশিয়ার বিগেস্ট এয়ারপোর্ট উইথ 6 রানওয়ে। সো এই হলো আমাদের 5টা এখানে আমাদের দেখতে পাচ্ছি কোশ্চেন। আজকের স্লাইডের আনসার তোমরা দেখো কটা পারলে। সো এখানে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষকে নিয়ে কথা বলা হচ্ছে। এখানে এই স্কিমের মাধ্যমে চিলড্রেন এবং প্রেগনেন্ট উইমেনদেরকে ইমিউন করার চেষ্টা করা হচ্ছে। কার্বন ফুটপ্রিন্ট কাকে বলে? কালকে আমরা পড়েছিলাম। কার্বন ফুটপ্রিন্ট এটি একটি অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস, প্রাইমারিলি কার্বন ডাই অক্সাইড, যেটা রিলিজ হয় অ্যাটমসফিয়ারে যে কোনো একজন ইন্ডিভিজুয়াল মানুষের হিউম্যান অ্যাক্টিভিটির দ্বারা। খেলো ইন্ডিয়ার সেকেন্ড এডিশন ইউনিভার্সিটি গেম 2021 এটি শিডিউল টু বি হেল্ড ইন কর্ণাটকা। ডিআরডিও কন্ডাক্ট করেছে 2 সাকসেসফুল লঞ্চ। কিসের? ভার্টিক্যাল লঞ্চ, শর্ট রেঞ্জ, সারফেস টু এয়ার মিসাইল। উত্তরপ্রদেশের গভর্নমেন্ট এখানে জেওয়ার এয়ারপোর্ট এখানে লঞ্চ করেছে। এশিয়ার মানে ভাবছে যে ডেভেলপ করবে এশিয়ার বিগেস্ট এয়ারপোর্ট উইথ 6 রানওয়ে, উত্তরপ্রদেশ। এভাবেই কিন্তু কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো। লাস্ট ডে আমি তোমাদেরকে বলেছিলাম অ্যান্টি ডাম্পিং ডিউটিকে নিয়ে। সো এখানে দেখো এই যে অ্যান্টি ডাম্পিং ডিউটিকে নিয়ে আমার কথা বলা হচ্ছে, আমি তোমাদের থেকে জানতে চেয়েছিলাম অ্যান্টি ডাম্পিং ডিউটি কাকে বলে। সো অ্যান্টি ডাম্পিং ডিউটি এখানে লাস্ট 7 থেকে 8 মাস ধরে এই অ্যান্টি ডাম্পিং ডিউটি চায়নার তরফ থেকে আমরা বারবার করে দেখে আসছি যে এই নিউজটা আমাদের কাছে আসছে। সো এই অ্যান্টি ডাম্পিংকে নিয়ে আমরা যদি কথা বলি, এই অ্যান্টি ডাম্পিংয়ের রেসপেক্টে যদি আমরা কথা বলি, ইন্ডিয়া বিগিনস প্রব টু কন্টিনিউ
অ্যান্টি ডাম্পিং ডিউটি অন সাম স্টিল ইম্পোর্টস ফ্রম চায়না। এবার খুবই স্বাভাবিকভাবে আমরা কি করছি, চায়নার থেকে কিছু স্টিল ইম্পোর্ট করছি। আচ্ছা, আমরা যারা ভুল করি, ইম্পোর্ট আর এক্সপোর্ট কাকে বলে তাদের জন্য একবার, ইম্পোর্ট মানে বাইরের দেশ থেকে কিছু আমাদের দেশে আসা, দ্যাট ইজ ইন, আর এক্সপোর্ট মানে এখানে বাইরের দেশে আমাদের দেশ থেকে কিছু যাওয়া। এভাবে মনে রেখো, এক্সিট, ঠিক আছে, এক্সিট আর ইন, ইম্পোর্ট মানে আসা, এক্সপোর্ট মানে যাওয়া। এবার এই যে আমরা ইম্পোর্ট করছি তার কারণ কি? তার কারণ খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে গিয়ে আমরা চায়নার থেকে এই স্টিল প্রোডাক্ট ইম্পোর্ট করছি, যেখানে আমাদের হয়তো সেই সেকশনটাতে আমাদের যতটা প্রয়োজনীয় ততটা আমরা নিজেদেরকে সেলফ রিলায়েন্ট বানাতে পারিনি, বা আমরা বলতে পারি নিজেদেরকে আত্মনির্ভর বানাতে পারিনি, যার জন্য আত্মনির্ভর ভারতবর্ষ নিয়ে আমরা এখনো কথা বলছি। এবার আমরা আসি অ্যান্টি ডাম্পিং ডিউটি কাকে বলে, ডাম্পিং ডিউটি কাকে বলে। আচ্ছা, তো তোমাদের যদি আমি একটা শব্দ বলি ডাম্প, আশা করি এটা কাউকে আমাকে বোঝাতে হবে না। তোমাদের পার্সোনাল লাইফে ডাম্প শব্দটা তোমরা খুব ভালোভাবে জানো, যে এ ওকে ডাম্প করেছে। এ ওকে ডাম্প করেছে মানে কোনো কিছু ছেড়ে দেওয়া বা ডাউন ফিল করানো। এবার এখানে অনেক সময় এই রকম ধরো দেখা যায় চায়নার যে ডিফারেন্ট চাইনিজ প্রোডাক্টগুলো থাকে সেটা আমাদের এই ইন্ডিয়াতে অনেক সস্তায় বিক্রি হয়। এমনকি চাইনিজ চার্জার আমরা 60 টাকা 50 টাকাতেও পেয়ে যাই, যেখানে কিনা দেশীয় কোম্পানির চার্জার কিনতে গেলে প্রায় 250 টাকার উপরে। এবার কনজিউমার যে তোমার আমার মতন ব্যক্তি, সে কি ভাববে? সে ভাববে আমি 250 টাকার চার্জার কেন কিনবো? 250 টাকার চার্জারেরও ওয়ারেন্টি নেই, 60 টাকার চার্জারেরও ওয়ারেন্টি নেই, তাহলে আমি 60 টাকার চার্জারটাই কিনি। কিন্তু এখানে একটু খোঁজ নিয়ে দেখা যাবে চায়না নিজের বাজারে এই চার্জারটা বেচে হয়তো 300 টাকায়, আমি খুবই এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বাট আমার কান্ট্রিতে এটা সে বেচছে 60 টাকায়, বিকজ আমার কান্ট্রির যে আত্মনির্ভরতা বা আমার কান্ট্রির বিজনেসম্যানেদেরকে ক্ষতি করার জন্য। এবার তার মানে কি, সে নিজের দেশের প্রোডাক্ট যত টাকায় বিক্রি করে সেটা আমার দেশে এসে কম টাকায় বিক্রি করছে, এটাকে বলে ডাম্পিং। সে ডাম্প করছে, কম পয়সায় বিক্রি করছে, বিকজ তার মানে খুবই স্বাভাবিক, আমার দেশে যেটা 250 টাকায় বিক্রি হচ্ছে সেই জিনিসটা কি আমরা কখনো আর কিনবো? আমরা কি করব? আমরা করব কি, 60 টাকার জিনিসটা আমার ভালো লাগছে, 60 টাকার জিনিসটা আমায় দাও, কারণ আমাকে অ্যাজ আ কাস্টমার কম টাকা পে করতে হচ্ছে। ওকে, এবার অ্যান্টি ডাম্পিং ডিউটি মানে কি তাহলে? অ্যান্টি ডাম্পিং ডিউটি মানে হচ্ছে এই যে ডাম্পিং করা হলো তাকে অ্যান্টি করা, মানে এই জিনিসকে আর 60 টাকায় বিক্রি করতে দেওয়া হবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এতে ট্যাক্স ইম্পোজ করবে, হতে পারে ট্যাক্স ইম্পোজ করে এই প্রোডাক্টটার দাম কাছাকাছি পৌঁছে গেল, কথার কথা বলছি, এক্সাম্পল স্বরূপ 200 টাকায়। এবার সাধারণ মানুষ মনে করবে আচ্ছা 200 টাকা দিয়ে চাইনিজ প্রোডাক্ট কেনার থেকে 250 টাকা দিয়ে দেশের জিনিসটা কেনা ভালো, মাত্র 50 টাকার ডিফারেন্স। বোঝা যাচ্ছে কথাটা? যদিও বা অনেকে আবার ভাবতে পারে 50 টাকাও কেন বেশি দেব, সেটা অন্য ব্যাপার, বাট ন্যাচারালি এই যে ফ্রেজ, এই ফ্রেজটা থেকে অনেক মানুষ কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টই চুজ করবে। এবার এক্ষেত্রে স্টিল ইম্পোর্টের ক্ষেত্রেও চায়না একই গল্প করেছে, তারা আমার দেশে এসে এখানে কম পয়সায় বিক্রি করছে, যার জন্য ইন্ডিয়া ভেবে রেখেছে, আমি বললাম 7-8 মাস ধরে এই নিউজটা চলছে, অ্যান্টি ডাম্পিং ডিউটিকে কন্টিনিউ করবে। তো এটা কন্টিনিউ করাটা কতটা প্রয়োজনীয় এটা অবশ্যই ভাববার একটি ব্যাপার। নেক্সট, আমাদের এই যে অ্যান্টি ডাম্পিং ডিউটি, এটি একটি প্রোটেকশনিস্ট ট্যারিফ হিসেবে কাজ করছে, ডোমেস্টিক গভর্নমেন্টকে বাঁচানোর জন্য এবং ফরেন ইম্পোর্টেড থেকে নিজের ফেয়ার মার্কেট ভ্যালুকে টিকিয়ে রাখার জন্য। অ্যান্টি ডাম্পিং ডিউটি আমরা বলি যদি লং রান ধরে চলে তাহলে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ডোমেস্টিক কোম্পানির যেটা আমাদের দেশে সিমিলার গুডস তৈরি করছে ওই চার্জারের মতো, তাহলে কম্পিটিশনটা কিন্তু 200 টাকার চার্জার আর 250 টাকার চার্জারের মধ্যে খুব বেশি আর থাকবে না।
এই কম্পিটিশনটার মধ্যে একটা রদ আমরা দেখতে পারবো। এবার এই অ্যান্টি ডাম্পিং ডিউটির কনসেপ্টটা এলো কবে এবং কোথা থেকে? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, গ্যাট, খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুল ফর্ম গ্যাট। জেনারেল এগ্রিমেন্ট, কিসের এগ্রিমেন্ট? ট্যারিফ অ্যান্ড ট্রেড। এটি একটি লিগাল এগ্রিমেন্ট বিটুইন মেনি কান্ট্রিজ অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবার এখানে এই হেডকোয়ার্টার কোথায়? আমাদের WTOর, দ্যাট ইজ জেনেভা, সুইজারল্যান্ড, যেটি 1995 জানুয়ারি মাসে ফাউন্ড হয়েছিল, যার পারপাস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড, একে প্রমোট করা, কি? বাই রিডিউসিং অর এলিমিনেটিং ট্রেড ব্যারিয়ার সাচ অ্যাজ ট্যারিফ অর কোটা। তাহলে বলো না, এটা তো একটা ট্যারিফ ব্যারিয়ার হিসেবেই কাজ করছিল, যে 60 টাকায় সে নিজের দেশের থেকে কম দামে এখানে বিক্রি করছে এবং আমার দেশের মাটির যে প্রোডাক্ট সেটাকে বিক্রি হতে বাধা সৃষ্টি করছে। সো গ্যাট হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। আর্টিকেল 6 এর আন্ডারে এটি একটি লিগাল এগ্রিমেন্ট। এবার আজকে হঠাৎ করে আমি চাইলাম কোনো একটা প্রোডাক্টের উপর আমি অ্যান্টি ডাম্পিং ডিউটি এখানে ইম্পোজ করতে পারবো না। তখন এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, মানে আগে কত দাম ছিল, এখন কত দাম আছে, মার্কেটে করোনার পরে কি প্রভাব পড়েছে, তার জন্য কি দামের কোনো চেঞ্জ হয়েছে কিনা, দেশীয় কোম্পানিরা কেন এই একই দামে প্রোডাক্ট তৈরি করতে পারছে না, এই অনেক হাজারো প্রশ্ন থাকে। এই সমস্ত প্রশ্নকে নিয়ে আমরা যদি দেখি, এই সমস্ত প্রশ্নকে নিয়ে এখানে কথা বলা হয় এবং এখানে ডিল করা হয় অ্যান্টি ডাম্পিংকে নিয়ে। এবার এই অ্যান্টি ডাম্পিং এর এই যে ডিলিংটা আমরা যদি দেখি, সেই ডিলিংটা DGTR করে। অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে তোমাদের জন্য। দেখো, তোমরা 3টে মাস সময় পেয়েছো, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো করে পড়ো। তোমাদের এগুলো কিন্তু লাস্ট 1 বছর ধরে রিপিটেডলি আসছে, তো এগুলো সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমিডি, দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমিডি, যাকে আমরা আগে ডিরেক্টরেট জেনারেল অফ অ্যান্টি ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটি নামে জানতাম, যেটা জাস্ট চেঞ্জ হয়েছে 2018-তে এর নাম। তাহলে DGTR, দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমিডি, এটি হচ্ছে গিয়ে এদের ফুল ফর্ম এবং এর নাম পরিবর্তিত হয়েছে 2018-তে। আশা করি বুঝতে পারলে এই DGTR এখন এই অ্যান্টি ডাম্পিং বা এই রিলেটেড মেজার্সগুলো নিয়ে কাজ করে। তাই কোনো একটা প্রোডাক্টকে উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি করা বা না করার পুরোপুরি দায়িত্বভার আছে এই DGTR এর, দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমিডির। হোপফুলি বোঝা গেল। এখানে নেক্সট একটি ঘটনা ঘটেছে এবং ঘটনাটা খুবই উত্তেজনামূলক একটি ঘটনা, দ্যাট ইজ পুদুচেরি ক্যাবিনেট গিভস নট ফর প্রেসিডেন্টস রুল। তাহলে প্রেসিডেন্ট রুল নিয়ে কথা বলা হচ্ছে। দেখো, এই যে সাবজেক্টিভ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ আমি তোমাদেরকে করাচ্ছি প্লাসে, তোমাদের যদি মনে হয় আমরা কানেক্টেড থাকতে চাই, তাহলে অবশ্যই অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো, তোমাদের সাবস্ক্রিপশন করে নিতে পারো। এখানে এই যে আমাদের পলিটি রিলেটেড এটা একটা টপিক, আমরা যদি একটু আলোচনায় যাই তাহলে আগে একটু কথা বলি ব্যাপারটা কি। সো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অ্যাকর্ডিং টু দি আর্টিকেল 356 অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে পাওয়ার আছে কি ইম্পোজ করা, কোথায়? দিস রুল অন আ স্টেট অন অ্যাডভাইস অফ দি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। তার মানে এই যে প্রেসিডেন্ট রুল, এটিকে কি স্টেট ইমার্জেন্সি বলে? তো যদি বলে কমেন্টে লেখো ইয়েস, আদারওয়াইজ না। সো এই যে ইমার্জেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমাদের 3টে টাইপের ইমার্জেন্সি হয়, তার মধ্যে আর্টিকেল 356 একটা টাইপের ইমার্জেন্সি। এবার এই ইমার্জেন্সির কনসিডারেশনটা কখন আসে? যদি প্রেসিডেন্ট মনে করে যে গভর্নমেন্ট অফ স্টেট
এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যারা কিনা কনস্টিটিউশনের অ্যাকর্ডেন্সে কাজ করতে পারছে না, তখন প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা যায়। স্টেট গভর্নমেন্ট যখন তার লিডারকে, যেমন চিফ মিনিস্টারকে বলতে পারছে না গভর্নর অফ দি স্টেটের কাছে সেটা নির্বাচনটা সঠিক হচ্ছে না, তখনও কিন্তু প্রেসিডেন্ট রুল ইম্পোজ হতে পারে। এখানে যখন ধরো এখানে আমরা দেখি যে গোষ্ঠী বা গঠবন্ধনের যে আমাদের বিভিন্ন লিডার থাকে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থাকে, সেখানে ধরো মেজরিটি প্রুফ করতে পারলো না, মাইনরিটি হয়ে গেল হাউসে, তখন চিফ মিনিস্টার যদি মেজরিটি প্রুফ না করতে পারে তখন কিন্তু সেই সময়ে এখানে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা হয়। অ্যাসেম্বলিতেও মেজরিটি প্রুভ না করলে নো কনফিডেন্স যদি ভোটে চলে আসে, ভোট অফ নো কনফিডেন্স যদি হয়, তাহলেও কিন্তু এখানে মেজরিটি লুজ হয়। আর ইলেকশন যদি পোস্টপন হয়, লাইক ন্যাচারাল ডিজাস্টার, ওয়ার অথবা এপিডেমিক, তখনও যদি প্রেসিডেন্ট চান তিনি কিন্তু তাহলে ইলেকশনের কথার উপর বেস করে প্রেসিডেন্ট রুল স্টেটে ইমপ্লিমেন্ট করতে পারেন। এবার পুদুচেরির কেসটা কি হয়েছে? সো রিসেন্টলি আমরা জানি পুদুচেরির নতুন যিনি গভর্নর, যিনি তেলেঙ্গানার গভর্নর তামাসাই সুন্দররাজন, উনি এখানে নির্বাচিত হয়েছেন। এবার এখানে পুদুচেরির সিএম ভি নারায়ণস্বামী, ইনি হলেন গিয়ে কোথাকার কংগ্রেস পলিটিক্যাল পার্টি। তো পলিটিক্যাল পার্টি নিয়ে আমাদের বক্তব্য নেই, তো কংগ্রেসের ইনি ব্যক্তি, তিনি কি হয়েছে আমরা তারও আগে জানি। আমাদের এক্স গভর্নর এখানে কে, এক্স গভর্নরের কি নাম? সো এক্স গভর্নরের নাম যদি আমি জানতে চাই সেটা হচ্ছে কিরণ বেদি। ওকে, এবার এই যে ওনার এখানে কি হলো, ওনাকে এখানে সরিয়ে কাকে আনা হলো? এই সুন্দররাজনকে আনা হলো। তো সুন্দররাজন এসেই তিনি কি করলেন? তিনি করলেন গিয়ে যে সিএম কে বললেন যে আপনি আপনার মেজরিটি প্রুফ করুন। তো এই যে যিনি সিএম আছেন তিনি মেজরিটি প্রুফ করতে পারলেন না। তো তিনি মেজরিটি প্রুভ না করতে পারার জন্য এই সুন্দররাজন আমাদের যিনি রয়েছেন, দ্যাট ইজ আমাদের যিনি গভর্নর, সেই গভর্নরকে রিকোয়েস্ট করে পুদুচেরিতে কি করলেন? পুদুচেরিতে এখানে প্রেসিডেন্ট রুল, আমাদের যিনি প্রেসিডেন্ট, ইনি গভর্নর, প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে আমাদের এখানে প্রেসিডেন্ট রুল পুদুচেরিতে ইম্পোজ করিয়ে দেওয়া হলো। এবার এই যে পুদুচেরি, যার নাম ছিল পন্ডিচেরি, এই পন্ডিচেরির সাথে এই অল্টারেশন নেমটা কবে এসেছিল আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো 2006-এ এসেছিল। এবার আমরা যখন পুদুচেরি টার্মটাকে দেখি, তার যে বিভিন্ন জোনগুলো আছে এটা আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হয়। 4টে জোন আছে, দ্যাট ইজ মাহে, পন্ডিচেরি মাহে, তারপরে এখানে দেখো আমাদের মাহের পরে কারাইকাল, কারাইকাল এবং ইয়ামেন এবং পুদুচেরি নিজে। এবার ঘটনাটা হচ্ছে কারাইকাল এবং পুদুচেরি দুটোই হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ইয়ামেন এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আর এখানে মাহে সেটা কেরালাতে অবস্থিত। তো এটা আমাদের মাঝে মাঝেই পরীক্ষাতে জানতে চায় যে কেরালার ভার্সনটা কি, দ্যাট ইজ মাহে, বা মাহে কোথায় অবস্থিত, কারাইকাল কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে। এবং এখানে প্রত্যেকটাকেই পুদুচেরি নাম দেওয়া হয়েছে বিকজ অফ পুদুচেরির যে এরিয়ার যে ডমিনিয়েন্স ওটা অনেকটা বড় অন্যান্যগুলোর থেকে, তাই 4টেরই নাম পুদুচেরি রাখা হয়েছে। এবার ইয়ামেন, ইয়ামেন, ওকে। এবার এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো এম কে গান্ধী আমরা জানি, তো এখানে মাহে কেরালা, মাহে কেরালা, কারাইকাল তামিলনাড়ু, ঠিক আছে, কারাইকাল তামিলনাড়ু। তো টা কা, টা কা, টা দ্যাট ইজ তামিল, আর কা কারাইকাল, টাকা। আর এখানে ইয়ামেন অ্যান্ড আন্ধ্রা, এখানে আমরা যদি বলি আন্যা, দ্যাট ইজ ওই বলে না আন্না, তো এভাবে একটু মনে রাখো আন্যা।
ওকে, সো অন্ধ্রপ্রদেশ ইয়ামেন, অন্ধ্রপ্রদেশ ইয়ামেন, তামিলনাড়ু এখানে কারাইকাল, মাহে কেরালা। আমি এটা কন্টিনিউ তোমাদেরকে একটু মাঝে মাঝেই এই নিউজটা এলেই পুদুচেরিকে নিয়ে আমরা আলোচনা করব, তো আশা করি তোমাদের মনে থেকে যাবে। এখানে এই ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছিল। এবার দেখো, ডাজ দি প্রেসিডেন্টস রুল ইম্প্যাক্ট পিপল? তো সাধারণ মানুষে কি এটা কিছু ইম্প্যাক্ট ফেলে? নো, এটা কোনো রকম কোনো ইম্প্যাক্ট ফেলে না। বাট প্রেসিডেন্টস রুল যখন ইম্পোজ করা হয় একটা স্টেটে, মেজর গভর্নমেন্ট ডিসিশনস, এখানে প্রেসিডেন্ট রুলের উপর বেস করে আমরা যদি দেখি সেইভাবে কোনো বড় রকমের গভর্নমেন্ট ডিসিশন নেওয়া হয় না, মেজর পলিসি ডিসিশন নেওয়া হয় না, সবকিছু অফ মানে বা বলতে পারো থমকে যায়, ঠিক আছে। এবার what is the duration of the president rule? তো প্রেসিডেন্ট রুল আন্ডার 356 of the constitution 6 months এখানে স্ট্যান্ড করে এবং টাইম ফ্রেম এক্সটেন্ড করা যেতে পারে 3 বছর পর্যন্ত ইন ফ্রেজেস। President rule can revoked any time by the president and this does not require parliament approval. খুব ইম্পর্টেন্ট, কিন্তু পার্লামেন্টের কোনো অ্যাপ্রুভালের এখানে প্রয়োজনীয়তা থাকে না। নেক্সট এখানে নিউ ইভ্যালুয়েশন রুলস ফর স্টুডেন্টস আপ টু ক্লাস 8। তো খুবই সুখের খবর ছিল এতদিন ধরে বাচ্চাদের, যেখানে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল ছিল না। তো এখানে দিল্লির ডিরেক্টরেট অফ এডুকেশন বলেছে রেজাল্টস উইল বি ডিক্লেয়ার্ড অন মার্চ 31 এবং তারা বলেছে ক্যাপিটালে নতুন ইভ্যালুয়েশন রুল আসবে। তোমাদের কি মনে হয় ইভ্যালুয়েশন রুল থাকা উচিত? আমার তো মনে হয় অবশ্যই। ফাস্ট্যাগ ইউজার্স অ্যাট খেরকি দৌলা টোল প্লাজা ক্রস 90% মার্ক। মানে এই যে ফাস্ট্যাগ এখানে ডিজিটাল পেমেন্ট করার কথা বলা হচ্ছে ফাস্ট্যাগের মাধ্যমে, সেক্ষেত্রে 90%-এর বেশি ক্রস করে গেছে এখানে খেরকি দৌলার এই জোনটাতে। তো এখানে বলা যায় এই জায়গা থেকে এরকম হয়ে গেছে মোর দ্যান আ উইক আফটার দি ডিজিটাল পেমেন্ট থ্রু ফাস্ট্যাগ ওয়াজ মেড ম্যান্ডেটরি at all toll plaza on the national highway, the numbers of FASTag user at Kherki Daula has crossed the 90% mark. Several commuters, however, alleged that the waiting time was still 6 to 11 minutes during the peak hour, কারণ অনেক ইউজারদের সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই তাদের ফাস্ট্যাগের জন্য। মানে ভাবো ঘটনা, গভর্নমেন্ট ফাস্ট্যাগ আগে থেকে করে রাখতে বলছে যাতে গিয়ে টাকাটা আগে থেকে তোমরা ভরে রাখো, কোনো রকম কোনো প্রবলেম না হয়, ফুস করে বেরিয়ে যেতে পারো। বাট এরা এখনো পর্যন্ত টাকা রিচার্জ না করলে টাকা কাটবে কি করে? তো লুপ হোলস থাকবেই, লুপ হোলগুলোকে কাটিয়ে উঠেই আমাদেরকে কিন্তু গ্রো করতে হবে। ইউনিভার্সাল হেলথ স্কিম টু বি লঞ্চড ইন রাজস্থান, গেহলট জি বলেছেন। তো এখানে ইউনিভার্সাল হেলথ স্কিম রাজস্থানের চিফ মিনিস্টার অশোক গেহলট জি পাস করেছেন তাদের স্টেট অ্যাসেম্বলিতে। শ্রীলঙ্কা ফরেন মিনিস্ট্রি appeals for rejection of human rights body resolution। তো শ্রীলঙ্কার মিনিস্টার এখানে মেম্বার স্টেট UNHRC-র কাছে রিকোয়েস্ট করেছে এখানে হিউম্যান রাইটসের রেজলিউশনকে বা রিকনসিলিয়েশনকে নিয়ে কথা বলতে এবং টার্মিং ইট অ্যাজ আ পিওর পলিটিক্যাল মুভ এগেইনস্ট দি কান্ট্রি। এটা একটা পলিটিক্যাল মুভ এরকমই বলা হচ্ছে। সো আজকে এই ছিল আলোচনা। আমাদের সাথে প্লাসে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। WBCS 2021-এর মেন্সের এবং প্রিলিমিনারি তোমাদের জন্য আরও 3টে মাস সময় দিয়েছে। এই 3টে মাসকে ইউটিলাইজ করার চেষ্টা করো। আমরা কন্টিনিউ পড়ে চলেছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, আমরা পড়ে চলেছি ফাউন্ডেশন কোর্স। এইখানে নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করো। আমাদের আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে দেখো, এই যে তোমাদেরকে এই যে মাহে পড়লাম যেটা কেরালা, তামিলনাড়ুর কারাইকাল এবং ইয়ামেন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটুকুই আজকে থাক এবং 2006-এ অল্টারেশন অ্যাক্টের মাধ্যমে নামটি চেঞ্জ হয়েছে। মানডে টু ফ্রাইডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকি সকালবেলা 8টা এবং রাত্রিবেলা 10:30টায়। তো তোমাদের যদি মনে হয় রেগুলারিটি মেনটেন করতে ইচ্ছুক, তোমরাও আমার সাথে কানেক্টেড থাকতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আজকের হাইলাইটসগুলি আমরা যদি দেখি, ইউনিয়ন হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার মিনিস্টার
Hardeep Singh Puri and Minister of Electronics and IT Ravi Shankar Prasad লঞ্চ করেছেন ন্যাশনাল আরবান ডিজিটাল মিশন ভার্চুয়াল ইভেন্টে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য। পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া অ্যানাউন্স করেছে অ্যাকুইজিশন অ্যান্ড পাবলিকেশন অফ দি ব্রিলিয়ান্ট নিউ নোভেল টাইটেল সরস্বতীজ গিফট, যেটাই এখানে জার্নালিস্ট লিখেছে কবিতা কানে। কেরালা ব্যাংক লঞ্চ করেছে এটিএম ডেমনস্ট্রেশন ভ্যান, যার মাধ্যমে ডিজিটাল ট্রানজাকশনকে প্রমোট করা হবে। নাবার্ড এর জন্য 10টা ভ্যান কেরালা ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফান্ডের থ্রু দিয়ে দিয়েছে। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হচ্ছে প্যারাসাইট। কোভিড-19 এর যে থার্ড ফেজ ভ্যাকসিনেশন পিপলদেরকে দেওয়া হবে অ্যাবাভ 60 ইয়ার্স অফ এজ অ্যান্ড দোজ অ্যাবাভ 45 ইয়ার্স অফ এজ, এবং মার্চের 1 তারিখ থেকে এটা শুরু হয়ে গেছে। দিস ওয়াজ ফার্স্ট মিটিং অফ ব্রিক্স ফাইন্যান্সিয়াল কোঅপারেশন আমাদের ইন্ডিয়ান চেয়ারম্যানশিপে 2021। ইম্পর্টেন্ট, কানাডা ইউএস সেট করেছে নেট জিরো এমিশন 2050-এর মধ্যে। দেখা যাক কত তাড়াতাড়ি তারা করে। আমরা এটা দেখলাম, ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে প্রপোজাল টু ইম্পোজ প্রেসিডেন্টস রুল ইন পুদুচেরি। ইউনিয়ন মিনিস্টার ফর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার শ্রী নরেন্দ্র সিং তোমার অ্যাওয়ার্ড করেছেন টপ পারফর্মিং স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্টকে ফর দেয়ার এক্সেমশনারি ওয়ার্ক। এখানে এই জায়গা থেকে কিসের জন্য? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম ইমপ্লিমেন্ট করার। এখানে এই যে ইমপ্লিমেন্টেশনটা, এই ইমপ্লিমেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটগুলো ভালো পারফর্ম করেছে তাদেরকে আর কি রেকগনিশন করা হয়েছে। রাশিয়া রিপোর্ট করেছে ওয়ার্ল্ডের ফার্স্ট কেস অফ বার্ড ফ্লু ভাইরাস স্ট্রেন H5N8 দ্যাট ইনফেক্টেড হিউম্যানস থ্রু বার্ডস। এই বার্ড ফ্লু স্ট্রেন হ্যাজ বিন রিপোর্টেড টু দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো H5N8 এভাবেই কানেক্টেড থাকো। আমি এবং প্রকাশ মুখার্জি স্যার তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমাদের যদি মনে হয় তোমরাও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আর্টিকেল 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, আর্টিকেল নাম্বার 279A গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর্টিকেল নাম্বার 280 ফিনান্স কমিশন, 315 ইউপিএসসি, 324 ইলেকশন কমিশন, 338 ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। এভাবেই কানেক্টেড থাকো আমাদের সাথে। এবং আজকের প্রথম প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট? সো আনসার ইজ Vijay Sampla. Indian Navy along with country navy carried out military exercise passage exercise Arabian Sea. তো ইন্টারঅপারেবিলিটি এবং ওভারঅল কোঅপারেশন কার সাথে বাড়াবো আমরা, কাদের সাথে আমরা করেছি? ইটস ইন্দোনেশিয়া। দ্য এপিক ব্যাটেল অফ লঙ্গেওয়ালা, এটা কে লিখেছে? ভারত কুমার। এবং সেকেন্ড খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, ইটস কর্ণাটকা। এভাবেই কানেক্টেড থাকো। তোমাদের সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। তোমরা ক্লাস করলে যে কয়েনগুলো তোমাদের জয়েন হয় সেই কয়েন ব্যবহার করেও কিন্তু তোমরা 10% আরও ডিসকাউন্ট পেতে পারো। অঙ্কিতা 09 কোডটি ব্যবহার করবে এবং আরও 10% ডিসকাউন্টের জন্য তোমাদের নিজস্ব ক্রেডিট পয়েন্টগুলো তোমরা ব্যবহার করবে। তাই ক্লাস করতে থাকো, ক্লাস করে নিজেদের ক্রেডিট পয়েন্ট বাড়াও এবং তার মাধ্যমে নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করো। এবং ডিউরেশন আমাদের এখন যেটা তোমরা সাবস্ক্রিপশন নিতে চাইছো, অঙ্কিতা 09 কোডটি ব্যবহার করে যদি মনে হয় 12 মাস কিংবা 24 মাস তোমরা চটপট সাবস্ক্রিপশন নিয়ে নাও। বিকজ পেমেন্ট মেথডে এখন অনেক এক্সট্রা ফিচার তোমাদের অ্যাড করে দেওয়া হয়েছে। ইএমআই এ ডেবিট কার্ড, ফেডারেল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এতগুলি ব্যাংকের মাধ্যমে তোমাদেরকে এখানে প্রিপারেশন প্রোভাইড করতে, যাতে কোনো রকম প্রবলেম না হয়, আমরা এত ফ্যাসিলিটি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। সো অঙ্কিতা 09 কোডটি তোমরা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহার করলেই ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং আমাদের একটি নিউ ফিচার অ্যাড হয়েছে, দ্যাট ইজ পার্ট পেমেন্ট। এখানে তোমরা যেটাই আর কি
কোড দিয়ে সাবস্ক্রিপশনের যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটায় তোমরা পার্ট পেমেন্ট করতে পারো। যাদের একসাথে পেমেন্ট করা সক্ষম হচ্ছে না তারা পার্ট পেমেন্ট করেও আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। সো এভাবেই যুক্ত থাকো। আমার পড়ানো ভাল লাগলে চাইলে আমায় ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।